নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। এই যে দেখো, বাবা আজ বাজার থেকে নিয়ে এসছে দেশি চিংড়ি মাছ। তো আমি আজ এই দেশি চিংড়ির ভাপা রান্না করব। কিছুই না, মা দেখো বেশ সুন্দর করে মাছগুলো বেছে ধুয়ে দিয়েছে। তো আমি এই মাছগুলোর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তো মাছগুলোকে এদিকে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একটা এই যে ছোট্ট ক্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল। আর কিছু না, এই মাছ ভাপা দিয়ে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত। তো এই যে এবার আমি ক্যানটাকে আটকে দিলাম। এইবার একটুখানি আটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিচ্ছি। মুখটা আটকে দেওয়ার কারণ একটাই, এর ঝাঁঝটা আর গন্ধটা কিছুই বেরোবে না, আর ভাপে ভাপে দারুণ সেদ্ধ হবে। তো এই দিকে একটা ছোট্ট হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম। তারপর আমি ক্যানটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার এটা ভাপে ভাপে হোক। আর একটা রেসিপি তোমাদের দেখিয়ে দিই। কিছুই না, এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে ডাঁটা, চিচিঙ্গা, একটা ঝিঙে, আর দিয়েছি আলু আর কাঁঠালের বীজ। তো চিংড়ি মাছের মাথাগুলো যে বেঁচে গেছিলো, মাথাগুলো কিন্তু আমি ফেলিনি। মাথাগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি। কিছুটা মাথা ছিল, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো এই দিকে ওই যে সবজিগুলো সব সেদ্ধ করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর রাঁধুনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওই মাথা বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো মাথাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পেলে তোমরা যে একদম তেল নেই। তো ওইটার মধ্যে আমি এই সবজিগুলো ঢেলে দিলাম। আমরা কিন্তু খুব একটা তেল মশলা দিয়ে এই রান্নাটা করি না। কারণ হচ্ছে বাবা যেহেতু খুব তেল মশলা খেতে পারে না, যেহেতু একটা তেল মশলাওয়ালা খাবার করেছি, তাই এটা একটু সিম্পলভাবে করলাম। আর এই দিকে দেখো, মাছটা আমার হয়ে গেছে। প্রায় আমি 40 মিনিট মতন মাছটা সেদ্ধ করেছি। বাবা এদিকে স্নান করে চলে এসছে, আর মাছের বাটিটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এটাকে খুলে দিলাম। দেখো এই রকম হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর মা বাকি দুজন মিলে বসে পড়লাম এখন খেতে। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। বাই বাই।